তোমার রাখছে কেন অন্ধকার হলো রাজা তোমার কাছে একটি করে জানিবারে চাই অন্ধকার বাবা বিষয় দিয়ে বড় সাংঘাতিক জিনিস অনেকে মনে করে সাপে কামড় দিলে শুধু বিষ কুকুরে কামড় দিলে বিষ ওরে বাবা এই সমস্ত বিষ ছাড়া আরো অনেক বিষ আমাদের আশেপাশে ঘুরে করছে আপনি চোখ বন্ধ করে ভাবেন হাজার রকমের বিষ এখন আমাদের চতুর্দিকে ঘুরে করছে বলে চতুর্দিকে কেমন বিষ আমি দু একটা বিষয়ের কথা বলি যে সংসারে বাবার কথা ছেলে শুনে না মার কথা মেয়ে শুনে এমন মা বাবা যারা আছে বাবাকে বুকে নিয়ে একটু জিজ্ঞাসা করবেন বাবা কি সুখে আছে দেখবেন প্রথমে বৃহৎ করে একটা নিঃশ্বাস ফেলে বলবে আমি আগে ভালো ছিলাম ছেলে মেয়ে যখন ছোট ছিল এখন আমি আর আগের মতো তাহলে দেখা যায় তারা জ্বলছে কার বেশি ছেলে মেয়ের বেশি আক্রান্ত হয়ে আছে আরেক বিষ দেখুন যে পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নেই এরকম পরিবার বউ জামাইয়ের কথা বউ না উনি বউর কথা জামাই না উনি এটাকে সংসার বলা যাবে না এটা নাকি শ্মশান এটা কি সময় শ্মশান সময় যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই আমরা এমনও পরিবার দেখেছি অর্থাৎ আমরা এমনও পরিবার দেখেছি কি দেখেছি কোন পরিবারে দৈনিক 50,000 টাকা ইনকাম করে আর কোন পরিবারে ইনকাম করে মাত্র 500 টাকা দেখা যায় 500 টাকা যে পরিবারে ইনকাম করছে এই 500 টাকা দিয়ে স্বামী স্ত্রী এত আনন্দ দিন কাটাচ্ছে গুরুদেব যাহা কৃপা করে তুমি যদি এক বাবা আনতে পারো আমরা অর্ধেক ভাগ করে খাবো স্বামী স্ত্রীর মিলন আর যে পরিবারে 50,000 টাকা দেখি টাকার পরিপূর্ণ ঘর ভরা টাকা আছে কিন্তু ঘরের মধ্যে সুখ জিনিস নেই এই জন্য বলে যে পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো মিল নেই এটাকে সংসার বলা যাবে না তারা সদাই সর্বদাই চিন্তাগ্রস্ত যে সংসারের মধ্যে এরকম জ্ঞান চলে এটা বলে বিষক্রিয়া জিনিস এত বড় বিষ স্ত্রীও শান্তিতে নাই স্বামীও শান্তিতে নাই একটু বিনতি করবো আজকে স্বামী স্ত্রী যারা যারা এসেছে বাবা আমাদের সনাতন বড় শুরু এই ফল আবার শুনিয়ে তোমার কথা তোরা তো দামি জিনিস নিবি কি দিয়ে দেখে বাবা